হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে যেহেতু পুজোর জন্য বাড়িতে খুব খাটাখাটনি গেছে, তাই আজকে সকাল থেকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। ভীষণ ল্যাদ লাগছিল, জানো, কিছুই ইচ্ছা করছিল না। তো দুপুরবেলা বেশ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটু চা খেলাম, চা খেয়ে বসেইছিলাম। তারপর ভাবলাম যে না, আজকে তো কোনো ব্লগই শ্যুট করা হয়নি, আর ঘরের কাজকর্মও পড়ে আছে, তাই ভাবলাম কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান হলে কত ভালো লাগে বলো। এই যেমন আমাদের কালকের দিনটা, বাড়ির পুজোতে বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিল। সবার সাথে সারা দিনটা আনন্দ মজা হই হুল্লোড় করে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। শুধু তার মধ্যে আমার মা বাবা আসতে পারেনি, সেটা একটু খারাপ লাগছিল। তার কারণ হচ্ছে বাবার এখন যে অফিসটা সেটা অনেকটা দূরে হয়ে গেছে, হাওড়া সাকরাইল। তো ওইখান থেকে বাবার ফিরতে ফিরতে রাত্রি 9:30-10টা বেজে যায়। তো ওই টাইমে ফিরে বাবার আর শরীর দিচ্ছিল না যে আসার জন্য। আর আমার মা পায়ে ব্যথার জন্য বেশি হাঁটতে পারে না, তো ওই জন্যে মায়েরও আসা হয়নি। বাবা বাইকে করে নিয়ে আসলে আসতে পারতো, কিন্তু যেহেতু বাবা আসতে পারেনি, সেই কারণে মায়েরও আসা হয়নি। তো ভাই এসেছিল, ভাইকে দিয়ে ভোগ প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম, ও ভোগ প্রসাদ খেয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো, কালকে এই শাড়িটা পরেছিলাম, এখন গুছিয়ে রাখছি, এটাকে জল ধোয়া করে তারপরে ওয়ার্ড্রপে তুলে রাখবো। তো এখন তো 7টা বেজে গেছে। দাঁড়াও, আমার বরকে একবার ফোন করে দেখি ও অফিস থেকে বেরোলো কিনা, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই ও বাড়িতে চলে এসেছে। আর এদিকে আমি আটা মাখতে বসে গেছি, কারণ রাত্রিরে আজকে আমাদের রুটি হবে। আজকে হচ্ছে অমাবস্যা, তো সে কারণে আমি মাকে বলেছিলাম যে রাত্রিরে আর ভাত খাবো না, রাত্রিরে একটু রুটি করে নেবো। আর এইদিকে মা তার ছেলের জন্য বসিয়ে দিয়েছে চা, আর ওইদিকে আমি আটাটা মেখে রেখে দেবো। আর বাবা এখন টিফিনে দুটো রুটি খাবে, তাই মাকে রুটি দুটো বেলে দিচ্ছি। মা করে বাবাকে দিয়ে দেবে, তারপরে বাদবাকি গুলো মানে আমরা যেগুলো খাবো সেগুলো সব রাতেই করবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত 11:45 মতন। তো রুটি করা হয়ে গেছে, আর দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। আসলে আজকে হচ্ছে অমাবস্যা। তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম না যে আমরা একটা তারাপীঠ মন্দির আমাদের বাটানগরে হয়েছে, ওখানে পুজো দিতে গিয়েছিলাম। তো ওখানে তখন বলেই ছিল যে 8 তারিখে হবে রটন্তী কালী পুজো, আর 9 তারিখে হবে অমাবস্যার পুজো সারা রাত ধরে। তো আমার বর, অয়নদা, রিন্টু ওরা কালকে গিয়েছিল পুজো দেখতে। তো কালকে এসে বলেছিল যে আজকেরও ওরা তিনজনে যাবে। তো আমার সন্ধ্যে থেকে মনটা খুব টানছে, আমারও যেতে ইচ্ছা করছে। ও কাজ থেকে ফিরতে ওকে বললাম যে আমাকে নিয়ে যাবে, বললো তাহলে চলো, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। আমি ভাবলাম আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা, হেঁটে যেতে কষ্টও হবে না ঠান্ডার দিনে। তো ওই কারণে এখন রেডি হয়ে নিয়েছি। রাত্রিবেলা আজকে আর ভাত খাবো না, যেহেতু অমাবস্যা, তোমাদেরকে তো বললামই রুটি করেছি। তো ও এখন ক্লাবে আছে, তো ক্লাব থেকে এলে দুজন মিলে দুটো করে রুটি খেয়ে তারপরে বেরোবো। আর আমি যাব, মেঘা যাবে, অয়নদা যাবে, আর রিন্টু যাবে, আমরা 5 জনে যাব। তো চলো, তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি পুরো বিছানা রেডি করে রেখেছি। এসে শুধু ওই মশারির বাদ বাকি দুটো খুঁট লাগাবো আর শুয়ে পড়বো। তোমরা আমার মশারির কালার দেখে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ, কারণ আমার মশারিটা অনেক দিন কাচা হয়নি। কি বলো তো, মশারিটা শুধুমাত্র বর্ষাকাল আর শীতকালেই টাঙাই। আর আমাদের বাড়িতে, তোমাদেরকে তো বলেছি, আমাদের বাড়িতে জায়গা খুব কম, মেলার খুব অসুবিধা, মানে জামা কাপড় কেচে যে মেলে দেবো সেটার খুব অসুবিধা। তো ভীষণ নোংরা হয়েছে মশারিটা, রোজই ভাবি কাচবো কাচবো, কিন্তু কাচা আর হয় না। তো দেখি কালকে রাতে ভিজিয়ে দেবো। আর ঠান্ডার জন্য না মশারি ছাড়া শোয়াও যায় না, ঠান্ডা যেন বেশি লাগে মশারি না টাঙালে। ওই জন্য ভেবেছিলাম যে ঠান্ডাটা কমে যাচ্ছে, তাহলে একেবারে মশারিটা কেচে আর তুলে দেব। তারপরে তো আবার ঠান্ডা ফিরে এলো, দুদিন ধরে তো কালকে থেকে আবার ঠান্ডা পড়েছে। তো যাই হোক, দেখি ঠান্ডাটা একটু কমলে মশারিটা কেচে আর একেবারে তুলে দেবো। কেউ খারাপ কমেন্ট আমার নিজেরই দেখতে খারাপ লাগে, কিন্তু কি করব, ঠান্ডার জন্য মানে মশারি যদি ধুয়ে দিই মিনিমাম একটা দিন তো সময় লাগবে শুকাতে। আগের দিন রাত্রিবেলা ভেজাবো, সেই দিনটা মশারি টাঙাতে পারবো না, পরের দিনটাও টাঙাতে পারবো না, দুটো দিন ঠান্ডায় কষ্টতে শুতে হবে। তো সেই কারণে আর মশারিটা ধোয়া হচ্ছে না। তো যাই হোক, তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। তো আমার বরকে ফোন করলাম, ও বললো আসছে, তো এলে আমরা দুজনে খেয়ে তারপরে বেরোবো। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেঘাদের বাড়ির দিকে। মেঘাকে নিয়ে ওখান থেকে তারপর আমরা যাব একসাথে।
তো এই যে আমরা মেঘার বাড়ি অবধি এসেছিলাম মেঘাকে নিতে, কারণ এখন অনেকটাই রাত, 11:30 মতন বাজে। তো ওই জন্য ওকে আমরা দুজনে নিতে এসেছিলাম। আর রিন্টু আর অয়নদা আগে বাইকে করে চলে গেছে। এখন আমি, মেঘা আর আমার বর, আমরা তিনজনে পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে যা বিশাল ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। ঠান্ডাটা চলে যেতে যেতেও আবার হুট করে চলে এলো, মানে যাওয়ার আগে আর কি বিদায় জানিয়ে যাচ্ছে আমাদেরকে। তোমাদের মুখটা দাঁড়িয়ে দেখলো, দেখে বললো এরা দুজন, কি ব্যাপার? ও তোমাদের ওখানে বসে বিড়ি খেতে দেয় না, এখানে এসে বিড়ি খাচ্ছ ওই জন্যে? উত্তর চক্রায় বসে বিড়ি খেতে দেয় না, ওই জন্য এখানে বিড়ি খেতে এসেছো? তো এই যে এখন মন্দিরে পুষ্পাঞ্জলি হচ্ছে, এখানে মানে যারা আশেপাশে থাকে তারা সকলে পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দরভাবে সাজিয়েওছে। তো ওই যে ওইদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে পুজো দেখছি। বকি পাগলাদের মতো। কি বলছো? ঠিক আছে, কালকে তো আমাদের বাড়িতে খিচুড়ি খেলে গো। এই হচ্ছে সেই রিন্টু যার জন্য আমার বর দেরি করে ঘরে ঢোকে, বিড়ি খাবে বলে এর সাথে দাঁড়িয়ে থাকে, বিড়ি খাওয়ার পার্টনার রাত্রিবেলা। আর এটা হচ্ছে অয়নদা, একে তো সবাই চেনে, আমার বরের ফার্স্ট বউ। ফার্স্ট বউ, হ্যাঁ। আমার থেকে তো তোমার সাথে আগে আলাপ, ওই জন্য। থার্ড বউ। এই এর মতন বড় লোকদের সাথে ঘোরা আমাদের জন্য কি উচিত? দেখো আমাদের সামনে এখন টাকা রিচার্জ করে, হ্যাঁ আমাদের সামনে এখন হাজির রয়েছে আমাদের মধ্যে সব থেকে বড় লোক মানুষ, রিন্টু। জিন্টু কুমার। রিন্টু একটু মুখটা দেখা। আচ্ছা একটা ভালো কথা বলে দিই, রিন্টুর জন্য পাত্রী দেখা চলছে। এই সুপুত্রর জন্য যদি কেউ রাজি থাকো আমাকে কমেন্ট করতে পারো। ও রিন্টু কত টাকা রিচার্জ করিয়েছে? ও রিন্টু 666 করতে পারছি না, 666 টাকা রিচার্জ করিয়েছে 3 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য। ও 666 টাকা রিচার্জ করালো 3 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য। কি মহান ব্যক্তি! আর 2 টাকা দিলে একটা বিড়ির প্যাকেট হয়ে যাবে, তাই তো রিন্টু? এই যে এই কুকুরটিকে দেখে আমার বর বলছে পুরো ঋত্বিক রোশনের মতন দেখতে, একদম পুরো হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম ডগ। পাত্তা দিচ্ছে না ও হ্যান্ডসাম বলে, মেয়ে নাকি ছেলে? ও হ্যান্ডসাম ছেলে মনে হচ্ছে, হ্যান্ডসাম বলেও পাত্তাই দিচ্ছে না আমাদেরকে। আরে গাইস ওটা মেয়ে কুকুর, তাই ও ঋত্বিক রোশন হতে পারবে না। তাহলে কি হবে? ক্যাটরিনা ক্যাফ? তাহলে কি হবে? হ্যাঁ ক্যাটরিনা হবে। ক্যাটরিনা হবে না, নোরা ফাতেহি না। নোরা এত ফর্সা। ক্যাটরিনা ক্যাফ হবে। পাত্তাই দিচ্ছে না ওকে সুন্দর দেখতে বলে, আমরা এত কথা বলছি আমাদের দিকে তাকাচ্ছেই না। ও মনে হয় জিম করে। রিন্টুর পার্টনার খুঁজে পেয়ে গেছে। সবাইকে নিয়ে আসো। তো এখন
বাজে রাত 1টার মতন, বাড়িতে চলে এসেছি। আর দেখো মশারির ভেতর ঢুকেও গেছি, এখন শুয়ে পড়বো। তো বললাম না যে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হেঁটে 15-20 মিনিটের মতন লাগে। তো গেলাম, একটুখানি দাঁড়ালাম, একটু সবাই মিলে গল্প গুজব করে পুজো শেষ হতে আমরা দেখে চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো ততক্ষণ টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো একটুখানি বাইরে বেরিয়েছি, আমার ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে বলে গলায় এটাকে আবার জড়িয়ে রেখেছি। তো কি আর করা যাবে, তো চলো টাটা।